মকর সংক্রান্তির শুভযোগে কি কি ক্রিয়া করবেন, কি কি ক্রিয়া করবেন না, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেব যে মকর সংক্রান্তিতে কি কি ক্রিয়া করবেন, কি কি ক্রিয়া করবেন না, যেটা আপনাদের খুব উপকারে আসবে। দর্শক বন্ধু নমস্কার। দর্শক বন্ধু, আমি দেবদর্শন শাস্ত্রী আবার চলে এসেছি আপনাদের সামনে সায়েন্টিফিক অ্যাস্ট্রো আলোচনা নিয়ে। বিজ্ঞান ভিত্তিক কিছু অ্যাস্ট্রো তথ্য আমি আপনাদের সামনে দেব বলে আবার পুনরায় চলে এসেছি। হিন্দু শাস্ত্রে তথা জ্যোতিষ শাস্ত্রে মকর সংক্রান্তির বিশেষ গুরুত্ব রয়েছে। পৌষ মাসে সূর্য দেবতা মকর রাশিতে প্রবেশ করে। এ সময় সূর্য দেবতার বিশেষ পুজো করার রীতি রয়েছে। সূর্য যখন ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করে তখনই কিন্তু মকর সংক্রান্তি উৎসব পালিত হয়। চলতি বছর, এই যে রানিং বছর অর্থাৎ চলতি বছর 15ই জানুয়ারি পালিত হবে মকর সংক্রান্তির শুভযোগ। এই মকর সংক্রান্তি শুরু হবার সঙ্গে সঙ্গে শেষ হয় মল মাস বা খরা মাস। আর এই মল মাস বা খরা মাসে কোনো শুভ কাজ কিন্তু করা যায় না। দর্শক বন্ধু, এই মকর সংক্রান্তির বিরল যোগ তৈরি হচ্ছে। এই আগত মকর সংক্রান্তিতে বিরল যোগ তৈরি হচ্ছে, যার বিশেষ প্রভাব পড়বে সমস্ত রাশিচক্রের রাশির উপরে, জাতক জাতিকাদের উপরে। এই বিশেষ দিনে গঙ্গায় স্নান করা, পুজো পাঠ করা, তপস্যা করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তো মকর সংক্রান্তির শুভ সময় জানুয়ারি মাসের 15 তারিখ মকর সংক্রান্তি শুরু হচ্ছে। পুণ্যকাল সকাল 6:41 থেকে রাত বা সন্ধ্যা 6:22 পর্যন্ত। মহাপুণ্যকাল সকাল 6:41 থেকে সন্ধ্যা 6:38 পর্যন্ত। মকর সংক্রান্তিতে রবি যোগ তৈরি হবে। রবি যোগ তৈরি হবে। মঙ্গল ও বুধ ধনুরাশিতে প্রবেশ করে তৈরি করবে রবি যোগ। এই যোগ অত্যন্ত শুভ। এই সময়ে যে সকল ব্যক্তিরা রাজনীতি, লেখালেখি, খেলা, গবেষণায় যুক্ত, তাদের খুব সুনাম হবে। তারা সকল কাজে এগিয়ে যেতে পারেন। তাদের জীবনে আর্থিক কষ্ট কিন্তু আর থাকবে না বলে মনে করা হচ্ছে। তারা আরও অনেক বেশি উপকার পাবে এবং অনেক বেশি ইনভেস্ট করতে পারবে, অনেক বেশি উপকারী হবে। তো এই মকর সংক্রান্তিতে আপনারা কিভাবে পাবেন শনি এবং সূর্যদেবের কৃপা? কিভাবে পাবেন? রবি যোগ শুরু হচ্ছে সকাল 7:15 থেকে, যা চলবে 8:07 পর্যন্ত। মকর সংক্রান্তিতে যদি আপনি এই কাজগুলো করেন তাহলে আপনার আর্থিক দিক আরও স্ট্রং বা আরও শক্তিশালী হয়ে যাবে। সকল কাজেই আপনি এগিয়ে যেতে পারবেন। কোনো কাজেই আপনাকে পিছিয়ে পড়তে হবে না। দেখুন কি কি করলে শনিদেব এবং রবিদেবের অর্থাৎ সূর্যদেবের বিশেষ কৃপা লাভ করতে পারবেন এই মকর সংক্রান্তি যোগে। আসুন জেনে নেব এই ভিডিওর মাধ্যমে কি করবেন মকর সংক্রান্তিতে শনিদেব ও সূর্যদেবের কৃপা পেতে। মকর সংক্রান্তিতে গঙ্গা জল দিয়ে স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এটি করলে আপনার কোনো বড় রোগ আপনাকে ছুঁতে পারবে না। শাস্ত্রীয় ব্যাখ্যা অনুযায়ী সেরকম তথ্য কিন্তু উঠে আসছে। আপনি কোনো গুপ্ত রোগে যদি আক্রান্ত থাকেন সেটি থেকে কিন্তু দ্রুত মুক্তি পাবেন এই গঙ্গা স্নান বা মকর সংক্রান্তির পুণ্য স্নান করার পর। স্নানের পর সূর্য দেবতাকে এই মন্ত্রটি ওং হ্রিম হ্রিম সূর্যায় নমঃ, ওং হ্রিম হ্রিম সূর্যায় নমঃ, এই বীজ মন্ত্রটি জপ করবেন। সেই সঙ্গে সূর্যকে জল নিবেদন করুন, অর্থাৎ সূর্যদেবকে জল নিবেদন করুন। একই স্থানে 3 বার প্রদক্ষিণ করুন। এতে আপনার আরও উন্নতি 100% হবে। আপনি কোনো কাজে পিছিয়ে থাকবেন না। সঠিক পদ্ধতিতে যদি আপনি এই ক্রিয়াটি করতে পারেন আপনাকে ধরে রাখতে পারবে না দর্শক বন্ধু কেউ। আপনি আপনার কাজে শিখরে পৌঁছে যাবেন। যারা আর্থিক দিক থেকে জর্জরিত হয়ে গেছেন, যারা আর্থিক অনটনের মধ্যে দিন কাটাচ্ছেন, যাদের প্রচণ্ড ঋণগ্রহী হয়ে গেছেন, যারা এদিক ওদিক আর কোথাও কিছু করতে পারছেন না, তারাই করবেন এই ক্রিয়াটি। মকর সংক্রান্তির দিন গুড় ও তিল দিয়ে
লাড্ডু তৈরি করুন। মকর সংক্রান্তির দিন গুড় এবং তিল দিয়ে লাড্ডু তৈরি করুন। আপনার বাড়ির সদস্য এবং প্রিয়জনদের মধ্যে সেগুলো কি খাওয়ান ও পারলে পাখিদের খাওয়াবেন। পাখিদের খাওয়াবেন। এতে আপনাদের সম্পত্তি, সম্পদ, নূতন সম্পত্তি লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আপনার ভাগ্যের দুয়ার কিন্তু খুলে যাবে। যদি একনিষ্ঠতার সাথে, যদি স্বচ্ছতার সাথে এই যে ক্রিয়াগুলো আমি বললাম সেই ক্রিয়াগুলো যদি আপনারা করতে পারেন, তাহলে সূর্যদেব এবং শনিদেবের কৃপা এই মকর সংক্রান্তির যোগে আপনারা কিন্তু ঘরে বসে পেয়ে যাবেন। যদি এরকম কন্টেন্ট আপনারা যদি পেতে চান, তাহলে বন্ধু আমার সঙ্গে থাকতে হবে। আমার সঙ্গে থাকতে গেলে একটা ছোট্ট কাজ আপনাদের করতে হবে। আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যদি কেউ সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে চান বা ফোনে যদি কথা বলতে চান, তাহলে স্ক্রিনে আমার নাম্বার যাচ্ছে, স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাকে ফোন করতে পারেন। স্ক্রিনে আমার চেম্বারের ঠিকানা রয়েছে, যার যে চেম্বার পছন্দ বা কাছে হবে সে সেই চেম্বারে এসে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বা কথা বলতে পারেন। তো আমি শ্রী দেবদর্শন শাস্ত্রী, আমি আপনাদের সেবায় চিরকাল ছিলাম, আছি, থাকব। যতদিন তারা মায়ের আশীর্বাদ, যতদিন কামাখ্যা মায়ের আশীর্বাদে আমার জীবিত দেহে প্রাণ থাকবে, ততদিন আমি এভাবেই আপনাদের পরিষেবা দিয়ে যাব। তো এই ভিডিওটা আর বেশি লেন্দি করলাম না বন্ধু। আগামী এপিসোডে আগামী নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার পুনরায় দেখা হবে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সুস্থতা কামনা করি। নমস্কার দর্শক বন্ধু, আগামী এপিসোডে আবার দেখা হবে।